দিগন্ত বিস্তৃত বাংলার এক শ্যামল প্রান্তর, যেখানে মাটির প্রতিটি কণা ধারণ করে আছে ইতিহাস আর ঐতিহ্যের গল্প। এই গন্ধ লেগে আছে এখানকার বাতাসে, এখানকার মানুষের হাতে, এখানকার প্রাত্যহিক জীবনের ছন্দে। রাজশাহী শুধু একটি নাম নয়, এটি একটি গল্প, যেখানে মাটির সাথে মানুষের নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে এক অসাধারণ ঐতিহ্য। আর এই ঐতিহ্যের প্রাণকেন্দ্রে রয়েছে পান। এটি শুধু পাতা নয়, এটি বিশ্বাস, ভালোবাসা আর সংস্কৃতির প্রতীক। পান সুপারি দিয়ে আতিথেয়তা উত্তরের পুরনো সংস্কৃতি। উত্তর জনপদে বছরের পর বছর ধরে মেহমানদারিতে রাখা হচ্ছে পান সুপারি। এ যেন উত্তরের মানুষের আতিথেয়তার ঐতিহ্য। এ কারণে আমের দেশে পানের কদর কমেনি, বরং পানের চাষ বেড়েছে দ্বিগুণ হারে। অতীতে বাংলাদেশের প্রায় সকল অঞ্চলেই পান চাষ করা হতো। বিশেষ করে দিনাজপুর, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী, নাটোর, কুষ্টিয়া, সিলেট, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বাগেরহাট, বরিশাল, খুলনা, গোপালগঞ্জ, নড়াইল, সাতক্ষীরা, যশোর, পিরোজপুর জেলায় পান বেশি চাষ হয়। রাজশাহীর পান দেশ বিদেশে খুব প্রসিদ্ধ। পানের সাথে রাজশাহীর সম্পর্ক আজকের নয়, বহু শতাব্দীর। এই অঞ্চলের মাটি আর জলবায়ু পান চাষের জন্য অত্যন্ত উপযোগী। এখানকার মিষ্টি পান শুধু দেশেই নয়, বিদেশেও এর সুখ্যাতি রয়েছে। এটি কেবল একটি কৃষি পণ্য নয়, এটি এই অঞ্চলের মানুষের আত্মপরিচয়ের অংশ। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই মাটির সন্তানরা পরম যত্নে পান চাষ করে আসছেন। তাদের হাতেই সযত্নে টিকে আছে এই ঐতিহ্য। শীত মৌসুমের সময় আমরা বেশি এটা যখন চালের উপরে হয়ে যায়, তো এটাকে আবার কাটা পড়ে, যেটা হচ্ছে 1 ফিট বা এরকম হলে পারা কাটার পরে আমরা হচ্ছে মাটিটা হচ্ছে আলগা করে কাটতে হবে, সরু করে 4 ইঞ্চি বা এরকম গর্ত করে নিতে হবে। এটা নেওয়ার পরে আজার পরে এটা হচ্ছে মাটি দিয়ে আবার সুন্দর করে ঢেকে দিতে হবে, সেটা গুঁড়াটা। আর আগাটা হচ্ছে জায়গায় রাখতে হবে। এটা হচ্ছে বেশ কিছুদিন হচ্ছে আবার হালকা করে পানি ছিটাতে হবে, যাতে সেটা না আড়ে বা হচ্ছে কোনো শুকনা না পড়ে, যাতে তাজা গাছটা যাতে তাজা থাকে। সেটা হচ্ছে তারপরে এটার কিছুদিন বলতে 1 মাস এরকম হলে এটার মাটি আবার সুন্দর করে আলগা করে গুঁড়াই দিতে হবে। এরপরে যে রাসায়নিক বলতে যে হচ্ছে ইউরিয়া সার বা হচ্ছে যে খোল আছে, এটা হচ্ছে গুঁড়াই দিতে হবে। এর পচন রোধের জন্য বিষ পাওয়া যায়, তরল বিষ, সেটা হচ্ছে গুঁড়া দিয়ে আবার স্প্রে করতে হবে। তারপরে এর জন্য আবার আগাছার জন্য হচ্ছে যে পোকা টোকা লাগে, এটার জন্য আরও কীটনাশক আছে, সেটা আবার স্প্রে করতে হবে। তারপরে এটা যখন পর্যায়ক্রমে যখন বেড়ে চলে যাবে, মাস 2 বা 3 এরকম হয়ে গেল, এটাকে আবার সুন্দর করে নিচের দিকে যে পানগুলো থাকে, এই পানগুলো হচ্ছে পরিষ্কার করে কেটে ফেলতে হবে। ফেলার পরে এগুলো আবার হচ্ছে যে পটটা থাকবে, এটাকে সুন্দর করে ভাঁজ করে নিয়ে আসতে হবে, যে আপনার হচ্ছে এরকমভাবে নিয়ে আসতে হবে, নিয়ে তারপরে হচ্ছে বাঁধতে হবে। তারপরে এটা হচ্ছে 6 মাস অন্তর গেলে আবার যখন 6 মাস হয়ে যাবে,
এটা পুরা যখন একবারে সাইজ হয়ে উঠবে, তারপর সাইজ হলে 6 মাসের মধ্যে আর কি এরকম সাবেক একটা বড় হয়ে যাবে। 1 বিঘা জমির উপরে যদি পান বরজ থাকে, তাহলে আমরা হচ্ছে সপ্তাহে আমরা 2 দিন 3 দিন পান ভাঙতে পারবো। বাজার আছে হচ্ছে আমাদের এই ধোবাটা বাজার, তারপর হচ্ছে পাকুড়িয়া বাজার, তারপর হচ্ছে বাগমারা মসমইল বাজার, এগুলা বাজারে আমরা হচ্ছে নিয়ে যাই। বাবার সাথে থেকে শিখছি। এটা ধরেন ভিটা, উঁচা ভিটা হলে ভালো হয়, ওটা উঁচা ভিটাতে করতে খুব ভালো হবে। আর লেওল জায়গাতে হলে পানি উঠলে ওটা মরে যাবে। দেশি পানটা আপনার মিষ্টি পান, সুস্বাদু পান, আর খেতে খুব ভালো লাগে, মসমসে পান। যখন খরা বেশি হয়, হয়তো দেখা যায় যে 3 দিন 4 দিন কি 1 সপ্তাহ পর পর মোটর দিয়ে সেচ দিতে হচ্ছিল। আর আগে যেমন বিদ্যুৎ ছিল না, সেই ক্ষেত্রে ভার মানে কলসি দিয়ে দিতে হচ্ছিল সেচ। রোগবালাই দেখা দিলে অনেক সময় দেখা যায় যে কীটনাশক আছে, সেখান থেকে মানে কীটনাশক বাজার থেকে কিনে এসে তারপরে মেশিন দিয়ে স্প্রে করে দেওয়া লাগে। তাই আমাদের রাজশাহী অঞ্চলে এই পান পেশাই হচ্ছে সবচেয়ে জনপ্রিয়, কিন্তু এটা নিয়ে আমরা থাকি। রাজশাহীর পান অনেক সুস্বাদু, মিষ্টি, ওই জন্য সব জায়গায় চলে। রাজশাহী মানে ঢাকা, দেখা যাচ্ছে নীলফামারী, তারপরে ঠাকুরগাঁও, পঞ্চগড়, সব এলাকায় এই রাজশাহী ডিস্ট্রিক্টের পান খুব চলে। পান একটি বহুবর্ষজীবী লতা। পান চাষের জন্য বিশেষ ধরনের জমি ও প্রচুর যত্নের প্রয়োজন রয়েছে। পানের বাগানকে বরজ বলা হয়। পানের বরজ নির্মাণে এক বিশেষ কৌশল অবলম্বন করা হয়, যা সাধারণত বাঁশের শলা ও খুঁটি দিয়ে ঘিরে তৈরি করা হয়। উপরে মাচান তৈরি করে রোদ ও পশু পাখি থেকে রক্ষা করা হয়। পানের লতা নরম, তাই তাকে রক্ষা করার জন্য প্রয়োজন বিশেষ যত্নের। মাটি প্রস্তুত থেকে শুরু করে লতার গোড়ায় সার দেওয়া, রোগবালাই থেকে রক্ষা করা, প্রতিটি ধাপে থাকে নিপুণ হাতের ছোঁয়া। পানের ফলন তোলার পর শুরু হয় তার দীর্ঘ যাত্রা। কাক ডাকা ভোরে কৃষকরা ক্ষেত থেকে তাজা পান সংগ্রহ করেন। পরম যত্নে প্রতিটি পাতা আলাদা করে গোছা বাঁধেন, যাতে বাজারে পৌঁছানোর আগে তার সজীবতা বিন্দুমাত্র নষ্ট না হয়। এরপর সেই পান বোঝাই করে রওনা দেন তাদের গন্তব্যের দিকে। রাজশাহীর মোহনপুর ও বাগমারার মচমহিল পাইকারির হাট পান চাষের জন্য এক বিশাল পরিচিত কেন্দ্র। দূর দূরান্ত থেকে পান বোঝাই ভ্যান, সাইকেল বা ছোট ট্রাকের সারি এসে জড়ো হয় এই হাটে। ভোর থেকেই এই হাট সরগরম হয়ে ওঠে পাইকার আর বিক্রেতাদের হাঁক ডাকে। এইখানেই নির্ধারিত হয় পানের দাম, আর তারপর তা ছড়িয়ে পড়ে দেশের আনাচে কানাচে। এই যাত্রা শুধু পানের যাত্রা নয়, এটি কৃষকের শ্রম, স্বপ্ন আর আশার যাত্রা। পানের হাট শুক্রবার আর সোমবার। এখানে পান বিক্রি আসে অত্র এলাকার থেকে, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, ঢাকা, বাংলাদেশের বিভিন্ন 64 জেলাতে যায়। এটা রাজশাহীর পান, সুস্বাদু পান, বাংলাদেশের সব জায়গাতে যায় এবং আপনার বিদেশে যায়, সৌদিতে যায়, কুয়েতে যায়। ছোট থেকে আমি পানের ব্যবসা করতেছি। তারা পান ভেঙে গুছে হাটে নিয়ে এসে পাট দিয়ে বিক্রি করে দেখা যাচ্ছে যে পাটের দাম মিলতেছে না। এখানে পান বিক্রয় হয় পোয়া ভাও, অর্থাৎ 32 বিড়ায়ে 1 পোয়া হয়। দেখা যাচ্ছে যে 1 পোয়া পানের দাম এখানে বিক্রি হচ্ছে হয়তো সর্বোচ্চ 2000-1800, আর নিম্ন এসে দেখা যাচ্ছে যে 80-70 টাকা পোয়া বিক্রি হচ্ছে। এই যে এই পান বিক্রয় করে সবার তো আর এক সমান বর নয়। বরুঙ্গামারী থানা, কুড়িগ্রাম জেলা। আমি ওই জায়গার থেকেই এই রাজশাহী মসমল হাটে আসছি। দীর্ঘ 15-16 বছর থেকে এই হাটে আমি পান কিনি। এটা রাজশাহীর সবচেয়ে বড় হাট, পানের হাট।
এই হাটে আমরা পান কিনে নিয়ে চলে যাই, যে ওই জায়গায় আবার বেশি আবার এই জায়গায় আসে। রাজশাহীর পান বিখ্যাত সবচেয়ে, আর রাজশাহীর পান খাইতে সুস্বাদ। বাংলাদেশের ভেতরে, পৃথিবীর ভেতরে রাজশাহীর পানের মতো সুস্বাদ আর হবে না। পান এখন রাজশাহীর প্রধান অর্থকরী ফসল, কৃষকদের জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পান চাষে কিছু চ্যালেঞ্জ রয়েছে, যেমন রোগবালাই, পরিবহন সমস্যা এবং বাজারজাতকরণে অসুবিধা। তবে সরকারিভাবে কৃষি ঋণ এবং প্রশিক্ষণ প্রদান করে পান চাষিদের সহায়তা করা হচ্ছে, যা এই খাতের উন্নয়নে সহায়ক হতে পারে। আমরা জানি একটা পণ্য যখন জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায়, তার একটা নির্দিষ্ট ভৌগোলিক স্বাতন্ত্র্য দরকার হয় এবং ঐতিহ্যগত স্বাতন্ত্র্য দরকার হয়। রাজশাহীর পানের যেটা রয়েছে, রাজশাহীর পানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এর মিষ্টি স্বাদ এবং গন্ধ, এবং এতে যে পুষ্টি গুণাগুণ রয়েছে তা কিন্তু দেশের অন্যান্য স্থানের পানের তুলনায় একটা বিশেষ স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। এ কারণেই কিন্তু মূলত রাজশাহীর মিষ্টি পানটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এছাড়া রাজশাহীর যে আবহাওয়া, জলবায়ু, তাপমাত্রা এবং মাটির গুণাগুণ, এটি কিন্তু মূলত রাজশাহীর পানের যে বৈশিষ্ট্য, মিষ্টি স্বাদ এবং এর যে গুণাগুণ, এগুলোকে নিয়ন্ত্রণ করে। আর পানের অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করতে গেলে আমরা বলতে পারি যে পান শুধু এখানে একটা ফসল নয়, এখানে কৃষকের জীবনযাত্রা এবং সংস্কৃতি, ঐতিহ্যের সাথে পান একাকার হয়ে জড়িয়ে আছে। পান বরজকে এখানে জীবন্ত ব্যাংক বলা হয় এবং এটি একটি উচ্চমূল্যের ফসল, নগদ অর্থ পাওয়া যায় এখান থেকে, এবং কৃষক যখন তার প্রয়োজন সে কিন্তু সেটা হাটে নিয়ে যাচ্ছে এবং সেখান থেকে সে নগদ অর্থটা পাচ্ছে, উচ্চ মূল্য পাচ্ছে পান বরজ থেকে, যেটা অন্যান্য ফসল থেকে আসলে পাওয়া সম্ভব নয়। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরাপদ পান চাষের জন্য কৃষকদেরকে প্রশিক্ষণ দিয়ে আসছি। যেহেতু আমরা বললাম বিদেশে যদি আমরা পান রপ্তানি করতে চাই, তাহলে পানটাকে অবশ্যই নিরাপদভাবে আমাদেরকে তৈরি করতে হবে। নিরাপদ পান উৎপাদনের জন্য যে ইন্টারন্যাশনাল গ্যাপ গুড এগ্রিকালচার প্র্যাকটিস এবং জৈব বালাইনাশক, জৈব সার ব্যবহারের মাধ্যমে আমরা, এবং সঠিকভাবে তারা যাতে নিরাপদ পানি ব্যবহার করে পান বরজগুলোতে সেচ দেয়, যাতে সেখানে স্যালমোনেলা, আর্সেনিক বা অন্য কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়ার উপস্থিতি না থাকে, এই বিষয়ে কিন্তু আমরা কৃষকদেরকে সবসময় পরামর্শ দিয়ে আসছি এবং কৃষকেরা সেভাবেই কাজ করে আসছে। আমরা আশা করছি যে অচিরেই আমরা এই নিরাপদ পান উৎপাদনের লক্ষ্যে অনেক বড় সাফল্য অর্জন করতে পারব। রাজশাহীর মিষ্টি পান দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হয় এবং এর একটি দীর্ঘ ও সমৃদ্ধ ইতিহাস রয়েছে। এটি রাজশাহীর প্রধান অর্থকরী ফসলগুলোর মধ্যে অন্যতম। সামগ্রিকভাবে পান চাষ বাংলাদেশের কৃষি ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ, যা শতাব্দীর পর শতাব্দী ধরে বিকশিত হয়েছে এবং এখনও দেশের অর্থনৈতিক ও সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।